শেষে এই সমাজের মানুষদেরকে হত্যা করে সে হত্যার দায়ে তার পতন হয়ে হেলিকপ্টারে করে অন্য দেশে পালিয়ে গেল। এই মানুষটাকে কি সফল না ব্যর্থ? এতদিন যে এত ক্ষমতার অহংকার, দাম্ভিকতা, সেটা আজকে কোথায় গেল? আমরা ফিরাউনের কথা জানি। ফিরাউন এত দুষ্ট ছিল, তার ক্ষমতার জন্য কে একজন থ্রেট হবে, এই জন্য তিনি যত শিশু সন্তান জন্মগ্রহণ করতো সে খোঁজ রাখতো কোথায় কোথায় নারীরা গর্ভবতী, সেখানে আগে থেকে তারা খোঁজ রেখে যখন ভূমিষ্ঠ হতো সাথে সাথে সেই সন্তানকে হত্যা করতো। কি পরিমাণ জুলুম তারা ফিরাউন করেছে। পানি পৌঁছে গেল, যার কোনোভাবে এখান থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই, তখন ঘোষণা দিল যে আমি মুসার খোদার প্রতি ঈমান আনলাম, বিশ্বাস স্থাপন করলাম। এরপর আল্লাহ তাআলা তাকে আজীবনের জন্য, যদি কখনো মিশরে যান সুযোগ থাকলে ঘুরে আসবেন, অথবা ইউটিউবে সার্চ করলে পাবেন যে ফিরাউনের সেই লাশ আল্লাহ তাআলা পৃথিবীবাসীর নিদর্শন হিসেবে রেখে দিয়েছে। অনেক কিছু অর্জন করবা, কিন্তু আলটিমেটলি আল্লাহর কাছে যদি তুমি বিজয়ী না হও তাহলে তোমার সবকিছু ব্যর্থ হয়ে যাবে। নমরুদের ছিল এই ব্রিজগুলো ছাত্র শিবির তৈরি করে দেয়। তো আমাদেরকে তিনি বললেন যে তোমরা এভাবে পড়বা, জেনারেল নলেজের জন্য এই টপিকগুলো পড়তে হবে, এই জায়গায় গ্যাপ থাকলে এভাবে করে দূর করতে হবে। তো নানান পরামর্শ দেওয়ার পর লাস্টে এসে বললো যে একটা কাজ যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে তোমাদের জন্য সব কাজ সহজ হবে। সেটা কি? রাতের শেষ ভাগে তোমরা উঠবা, উঠে যায় নামাজে দাঁড়াবা, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত করবা। তো মুনাজাতে কি করবা সেটাও বলে দিচ্ছি। সেটা হলো আল্লাহকে বলবা যে আল্লাহ, আমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাই আপনার কি কোনো ক্ষতি আছে? আগে বলতেছি এটা, আমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাই আপনার যদি ক্ষতি না থাকে, তাহলে আপনি তো আমাকে অনেক কাজ বলেন, এটা হালাল, ওইটা হারাম, এটা করো, ওইটা করিও না। আমি আপনাকে আজকে একটা আদেশ দিই, সেটা হলো আপনি আমাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াইতে হবে, না পাইলে আপনার খবর আছে। এটাকে আগে বলতেছে। তো হয়তো হাস্যকর মনে হচ্ছে, কিন্তু এখানে একটা গভীর আবেগ জড়িত রয়েছে, যে আবেগের মধ্যে দিয়ে আল্লাহর কাছে চাওয়া যায়। যে অনেক কিছু হয়তো আমি আমার শিক্ষককে বলতে পারি না, আমার ভাইকে বলতে পারি না, বোনকে বলতে পারি না, বাবাকে বলতে পারি না, কাছের কোনো মানুষকে বলতে পারি না, কিন্তু সেই কথাগুলো কার কাছে বলা যায়? আল্লাহর কাছে মন প্রাণ খুলে সব বলবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে সহজ করেন। তাহলে আমাদের এই যে ভালো রেজাল্ট করার জন্য যে বিষয়গুলো বললাম, আশা করি এগুলো আপনারা ফলো করেন। আজকের দিনের পর থেকে আপনারা আরো ভালো করে ফলো করবেন ইনশাআল্লাহ। ছাত্র শিবির আপনার জন্য কি করতে পারে? ছাত্র শিবির আপনার মধ্যে স্বপ্নগুলোকে জাগিয়ে দিতে পারে। আমি আমার লাইফে এরকম অনেক কেস পাইছি, আমার পার্সোনাল লাইফের ক্ষেত্রে হয়েছে। আমি হতাশ, কিন্তু ছাত্র শিবিরে এসে আমাকে আশান্বিত করেছে, আমাকে রাস্তা দেখিয়েছে যে না, তোমাকে আরো অনেক দূর যেতে হবে, তোমাকে এখানে পৌঁছতে হবে। আমি আমার রেজাল্ট নিয়ে হতাশ হয়ে যাচ্ছি, ছাত্র শিবির বলছে যে না, তুমি চেষ্টা করো, তোমার রেজাল্ট ভালো করা সম্ভব। সে আশা থেকে অগ্রসর হওয়া। আমরা আলহামদুলিল্লাহ গত বছর শেষে আমাদের সায়েন্স ফেস্টের আয়োজন করেছিলাম। এই সায়েন্স ফেস্টে যারা ভালো করেছে এদের মধ্যে থেকে অনেকেই এখন ওয়ার্ল্ড কম্পিটিশনে অংশগ্রহণ করে তারা সেখানে অনেকে চ্যাম্পিয়ন হচ্ছে, রানার আপ হচ্ছে, সেকেন্ড রানার আপ হচ্ছে। এরকম অনেকগুলো টিমের সাথে আমাদের নিয়মিত কানেক্টিভিটি হয়। গত কিছুদিন আগে আমরা রোবোটিক্স সায়েন্স ফেস্ট একটা ফেস্টের আয়োজন করেছিলাম, হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন এতে দেখেছেন। আমরা কমার্স কার্নিভাল বা বিজনেস স্টাডিজ কার্নিভালের আয়োজন করছি। যারা ব্যবসায় শিক্ষাতে পড়াশোনা করে তারা যেন তাদের ইনোভেটিভ আইডিয়াগুলো নিয়ে বাংলাদেশে নতুনত্ব দিয়ে যুব সমাজের জন্য কাজ করতে পারে, বেকারত্ব দূরীকরণে কাজ করতে পারে, এই বিষয়গুলোর জন্য আমরা কাজ করছি। এবং তারা ওয়ার্ল্ড কম্পিটিশনে যখন অংশ নিতে আসে তখন বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসে, আমাদের কাছে বিভিন্ন হেল্প চায়। আমরা আমাদের জায়গা থেকে হেল্প করি, আবার পাশাপাশি সমাজে যারা বিত্তশালী আছে তাদের সাথে আমরা কানেক্টিভিটি তৈরি করে দিই। এই জন্য ছাত্র শিবির আপনাদের মাঝে এই আশাকে জাগিয়ে তোলে, একটা গাইডলাইন দিতে পারবে, এরপরে আপনার ভিতরে বুস্ট আপ করতে পারবে। আপনি যাতে করে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা নিয়ে অগ্রসর হচ্ছেন কিন্তু প্রতিমত হতাশ না হয়ে যান, এজন্য আপনাকে পিছন থেকে বুস্ট আপ করে সামনে এগিয়ে যেতে ছাত্র শিবির সহযোগিতা করে। আমরা অনেক ধরনের ট্রেনিং এর আয়োজন করি, যেটা আপনাকে বিভিন্ন প্র্যাকটিক্যাল বিষয়ের সাথে সংযোগ ঘটিয়ে দেয়। মোরাল ট্রেনিং হয়ে থাকে, একাডেমিক ট্রেনিং হয়ে থাকে। যারা সাহিত্য চর্চা করেন, সাহিত্য রিলেটেড আমাদের ট্রেনিং আছে, এইভাবে করে সাহিত্য চর্চা করতে হয়। এভাবে করে আপনি যে প্রফেশনে যেতে চান, আপনি যে জায়গায় নিজেকে ফোকাস করে তুলতে চান, সেই রিলেটেড আমাদের যারা অ্যালামনাই আছে, যারা সাবেক আছে, তাদের সাথে ছাত্র শিবির একটা ব্রিজিং তৈরি করে দেয়। তো এর মধ্য দিয়ে মূলত আমরা চাই যে সমাজে একটি গুণগত এবং যুব সমাজ গড়ে উঠবে এবং আলটিমেটলি বাংলাদেশের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো তার মানে হচ্ছে একটা স্কুল লাইফ থেকে একবারে প্রফেশনাল লাইফে ক্যারিয়ারে ভালো করা পর্যন্ত যা কিছু প্রয়োজন সবকিছু ছাত্রজীবী টোটাল 34টি বিভাগের মধ্যে দিয়ে কাজগুলো আমরা করে থাকি। এবং শুধুমাত্র এখানে শেষ না, আমি যেটা বলেছিলাম যে ছাত্র শিবির আপনাকে আল্লাহর কাছে আখিরাতে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কিভাবে গড়ে উঠতে হয় সেই কাজগুলো করে থাকি। এখন আসেন যে আমরা শুধু যে ভালো কাজ করছি, এই ভালো কাজ করার পরেও
আমাদের একটা পক্ষ আছে যারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, নানান প্রোপাগান্ডা চালায়, দেখেছেন না? এর মধ্যে একটা বড় বিষয় হচ্ছে যে আমরা নারী বিদ্বেষী, এ ধরনের একটা প্রোপাগান্ডা চালানো হয়। আমরা যখন ডাকসু সব বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করছি, তখন একটা পক্ষ প্রচারণা চালাতে লাগলো, ছাত্র শিবির যদি আসে তাহলে কাউকে আর রুম থেকে বেরোতে দিবে না, ঘর থেকে বেরোতে দিবে না। এমনকি বের হচ্ছে না, বোনেরা বের হচ্ছে। এরপরে বলা হয়েছে যে ছাত্র শিবির সবাইকে জোর করে বোরকা পরাইয়ে দিবে। আমরা কি সবাইকে জোর করে বোরকা পরিয়ে দিয়েছি? আমাদের প্যানেলে ডাকসুদের জুমা নামে একজন বোন ছিলেন, তো তিনি বলেছেন তিনি একসময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে তিনি নিয়মিত পর্দা করতেন, কিন্তু আসার পর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ওনাকে বাধ্য করেছেন যে পর্দাকে ছেড়ে দিতে। এরপরে তিনি বলেছেন যে আমার বাবা মা আমাকে নিয়মিত চাপ প্রয়োগ করে আমি যেন পর্দা করি, ছাত্র শিবির আমাকে, এবং তিনি সাক্ষী যে আমরা কখনো কাউকে কোনো কিছু জোর করে চাপিয়ে দিই না। ইসলাম সেটা কখনো অনুমোদন করে না। ইসলাম যদি কাউকে জোর করে চাপিয়ে দিত, তাহলে জানেন এই বাংলাদেশের ভূখণ্ডে ভারতীয় উপমহাদেশে একসময় সুলতানরা শাসন করেছিল, মোগলরা শাসন করেছিল, এখানে একজনের হিন্দু খুঁজে পাওয়ার কথা ছিল না। ইসলাম হচ্ছে তার সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরবে, যারা সেটাকে সৌন্দর্য মনে করবে, ভালো মনে করবে, তারা রিসিভ করবে, আর যে মনে করবে না সে গ্রহণ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর ব্যবস্থাপনার বাইরে তো আমাদের এক চুলনার সুযোগ নাই, কিন্তু আল্লাহ তাআলা চাইলে তো জোর করে সবাইকে আল্লাহর গোলাম বানাইতে এবং জোর করে আল্লাহর ইবাদত করতে বাধ্য করতেন। আল্লাহ কি সেটা করেছেন? করেন না। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, হেদায়েত পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, এবং তাদের সামনে সৌন্দর্যকে তুলে ধরেছেন। যারা সেটা গ্রহণ করেছেন তারা উপকৃত হয়েছে, যারা গ্রহণ করেন নাই তারা সেটা করেন না। এজন্য আপনি যদি জাহেলিয়াত সমাজের দিকে তাকান, জাহেলিয়াত সমাজটা এমন ছিল সেখানে নারীদের কোনো অধিকার ছিল না। তাদেরকে একটা পণ্যের সাথে তুলনা করতো, এবং পিতামাতা নারী সন্তানকে এত বেশি অপমান মনে করতো যে একজন নারী সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত কবর দিয়েছে। অসংখ্য কেস জাহেলিয়াত যুগে আপনি পাবেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মধ্য দিয়ে নারীদেরকে সমাজের সবচেয়ে সম্মানিত জায়গায় স্থান দিয়েছেন। এই হাদিস নিঃসন্দেহে জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করা হয়েছে যে দুনিয়াতে সবচেয়ে সম্মানিত কে আমার কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা। এর বলা হলো যে এরপরে কে? এরপরে স্টেজে কে আসবে? বললেন তোমার মা। এরপরে কে? তোমার মা। তিনবার বলেছেন আল্লাহ রাসূল, রিপিট করেছেন তোমার মা, তোমার মা, তোমার মা। এরপরে কে? তোমার বাবা। তাহলে নারীদেরকে কতটা সম্মানের জায়গায় ইসলাম তৈরি করে দিয়েছে। এজন্য যারা এই প্রোপাগান্ডাগুলো চালায়, আমরা তাদের সেই প্রোপাগান্ডার জবাবগুলো ইনশাআল্লাহ আমাদের বাস্তবিক কাজের মধ্য দিয়ে, ইসলামের সৌন্দর্য চর্চার মধ্য দিয়ে আমরা সেটা দেব। অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা এখানে আছেন, যেখানে আমি একটু আগে বলেছি যে ইসলাম কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেয় না। আপনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল লাইফকে, সিরাতকে স্টাডি করেন, তিনি অমুসলিমদের সাথে কেমন আচরণ করেছেন, তিনি যারা ইসলামের বিরোধিতা করতেন তাদের সাথে কেমন আচরণ করেছেন। একবার এক বৃদ্ধ মহিলা, তাকে বলা হলো যে আজকে তো মক্কা বিজয় হয়েছে, যারা ইসলাম গ্রহণ করবে না মুহাম্মদ সবাইকে ধরে ধরে জবাই করে দেবে। ভয়ঙ্কর কথা। তো স্বাভাবিক এই কথা শোনার পরে কেউ কি থাকবে? সবাই তো পালিয়ে যাবে, এটা স্বাভাবিক। তো বৃদ্ধ মহিলা তার সব জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। তো রাস্তায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা। তো দেখার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে হে বৃদ্ধ মা, আপনি তো চলে যাচ্ছেন, কি হয়েছে আপনার? বলে যে আজকে মুহাম্মদ যাকে যেখানে পাচ্ছে, যে তার ধর্ম গ্রহণ করবে না তাকে জবাই করে দিবে। তুমি তাই নাকি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটু মনে মনে হাসলেন। তো বলা হলো আচ্ছা ঠিক আছে, আপনি কোথায় যাবেন? আমি তো মুখ দেব। আপনি তো বৃদ্ধ মানুষ, আপনি তো নিজের এই জিনিসপত্র নিয়ে যেতে পারছেন না, আপনি এগুলো আমার কাছে দিন, আমি আপনাকে পৌঁছে দিই। তো ভালোই তো হলো, আমার জন্য উপকার হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই বৃদ্ধ মহিলাকে তার আসবাবপত্র, জিনিসপত্র সহ তার গন্তব্যে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পর মানুষের তো স্বাভাবিক একটা কৃতজ্ঞতা বোধ থাকে। তখন বৃদ্ধ মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে বাবা, তুমি তো আমার অনেক উপকার করছো, এখন বলো তোমার পরিচয় কি? বলে যে আমার নাম মুহাম্মদ। বলে যে কোন মুহাম্মদ? বলে যে আপনি যার ভয়ে পালাই চলে আসতেছেন, আমি হলাম সেই মুহাম্মদ। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে একদিকে প্রোপাগান্ডা আর একদিকে বাস্তবতা। এভাবেই করে আসলে সবসময় সমাজে একটা শ্রেণী এই কাজগুলি করে, এবং তারা তাদের যত অপকর্ম আছে সেই অপকর্মগুলো ঢাকার জন্য এই কাজগুলো অন্যের উপর দায় চাপিয়ে দেয়। সমাজে আজকে যদি চিন্তা করেন, যারা আমাদেরকে নারী বিদ্বেষ বলে, তাদের লাইফস্টাইল বা তাদের কর্মকাণ্ডগুলিকে স্টাডি করেন, দেখবেন যে গত কয়েক মাসে, গত কয়েক বছর তাদের হাতে সবচেয়ে বেশি নারী নির্যাতনের শিকার হয়েছে। আমাদের নোয়াখালী সহ এরপরে ঝিনাইদহ, বোনদের এবং মহিলাদের বেশ কিছু কোরআন তালিম প্রোগ্রাম হয়েছিল। সেখানে আমরা দেখি একটা রাজনৈতিক দল গিয়ে মহিলাদেরকে আক্রমণ করেছে, হামলা করেছে তাদের উপর, এবং তাদের সাথে অশালীন ভাষায় কথা বলেছে। আর ছাত্র শিবিরের একটা কেস দেখান আপনি, গত 1 বছর না, গত 30 বছর 50 বছরে বাংলাদেশের ইতিহাসে দেখা যে ছাত্র শিবির কোন একজন ভাই বা কেউ কোন একজন নারীর সাথে অশালীন কোন আচরণ করেছে, দেখাতে পারবেন না।
এজন্য আপনারা আমাদেরকে এই বিষয়গুলো বাদ দিয়ে বিভিন্ন নানান কেন্দ্রীয় সভাপতি তার সেক্রেটারিকে বলতেছেন যে শিবিরের উপর দায় দিয়ে দাও। মানে শিবিরের উপর দায় দেওয়াটা যে এত মজার একটা কাজ এবং সহজ একটা কাজ, এর চেয়ে সহজ আর কিছু হয় না। এজন্য আমরা এই সমস্ত প্রোপাগান্ডার বিপরীতে ইসলামী ছাত্র শিবির আমরা মনে করি ইসলামের যে আদর্শ, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ, সেই চর্চার মধ্য দিয়ে আমরা এই সমাজকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ। সালাউদ্দিন আইয়ুবী যখন একটা যুদ্ধ জয় করলেন, সেই যুদ্ধ জয়ের পর তিনি একজন অমুসলিমের তার সন্তান হারিয়ে গিয়েছে। একজন সেনাপ্রধান হওয়ার পরেও তিনি সেই মহিলার সন্তানকে খুঁজে তার কাছে ফেরত দিয়েছিলেন। এটাই ছিল ইসলামের দৃষ্টান্ত। এক বেদুইন একটা মসজিদে প্রস্রাব করে দিয়েছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তাকে ছেড়ে দাও, তাকে শাস্তি দিও না।